ফাতাওয়া আলমগীর নিয়ে কলকাতার সাইডে একটা রাজমিস্ত্রি আর জলঙ্গিতে বিমল দাসের বেটা, এদের চুলকানি উঠে গেছে। ওই যে ফাতাওয়া আলমগীরের মধ্যে লেখা আছে কেউ যদি কুকুর সোয়ার বিসমিল্লাহ বলে জবাই করে তো আর ব্যবসা করা জায়েজ আছে। বলেছি কি বলেননি বাবা? এবার ওর হেলওয়াটা টাইট করে দিচ্ছি, কিয়ামতের সকাল পর্যন্ত ও তো দূরে থাক, ওর বাপ ইবনে তাইমিয়ার দামিস্ক থেকে কবর থেকে বের করে নিয়ে আসলে ও জবাব দিতে পারবে। আহলে হাদিস নবীর শাফাত পাবে না, দেওবন্দি নবীর শাফাত পাবে না, কারণ তাদের আকার কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখেছে, কি লিখেছে? যে আল্লাহর নবী সুপারিশ করতে পারে না। তো যাদের আকীদা নবী সুপারিশ করতে পারে না তাদের সুপারিশ করবেন নবী? জোরে বলেন। আমাদের আকীদা নবী কিয়ামতে সুপারিশ করবেন, তো আমাদের তো শাফাত করবেন। বাংলাদেশের একটা বক্তা আছে শুনেছেন, আমি তাকে কাজ্জাব বিন ইহুদি বলি, একটু ভালো করে শুনেন। ওর নাম হলো আব্দুর রাজ্জাক। তো আমাকে কিছু আহলে হাদিস ফোন করে গালি টালি দিয়েছে। তা আমি বললাম, ভাই ভদ্রভাবে কথা বলো না, তুমি কি বলতে চাচ্ছ? বলছে আপনি আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কাজ্জাব বিন ইহুদি বলছেন। আমি বললাম এ হারামখোর যদি শেখ হয় তো জাহান্নামের কুকুর কে হবে? এ তো শয়তানের চাইতেও খারাপ। আমি বললাম শোনো, কাজ্জাব মানে কি? তো বলছে কাজ্জাব মানে মিথ্যুক। তা আমি বললাম মিথ্যুককে যদি কাজ্জাব বলা হয় জায়েজ না না জায়েজ? বলছে জায়েজ। তা আমি বললাম তোমাদের আব্দুর রাজ্জাক বলেছে নবীর মুখে গন্ধ ছিল, হাদিস কোথায় আছে দাও। আর আমি তোমাকে হাদিস দেব বুখারীতে, সাহাবা বলছেন নবীর মুখ দিয়ে এমন একটা সুগন্ধি বের হতো যেই সুগন্ধি মুস্কো আম্বারও ছিল না। বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার মৌলবি বলেছে নবী কিয়ামতে ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে। তোমার মৌলবি বলছেন আয়েশা কিয়ামতে আমি এটা চিনতে পারবো না যে তুমি আমার স্ত্রী। এই যে তিনটা কথা, যদিও হাজারো তার কথার মধ্যে কুফরি আছে, বিদাত আছে, নিঃসন্দেহে সেই ব্যক্তি জাহান্নামী। এই লোকটা যে এই কথা বলেছে কোন কিতাবের মধ্যে আছে? পৃথিবীর কোন হাদিসে নাই। তো এটা মানতে হবে যে সে নবীর নামে মিথ্যাচার করেছে, আর যে নবীর নামে মিথ্যাচার করবে কাজ্জাব তো হতে পারে, কোনোদিন মুসলমান হতে পারে না। তাহলে আমাকে এগুলো হাদিস দিয়ে দেখ বাবা, বলা ছেড়ে দেবো না কি বলেন? এই মুসলমান আপনার নবীর মুখে কি গন্ধ ছিল? এই জোরে বলেন গন্ধ ছিল? এই মৌলবি যদি ভারতে থাকতো ব্যাটার চামড়া টেনে জড়ো করে দিতাম, ওর পাতলা পায়খানা বার করে দিতাম, আর বক্তব্য দেওয়া বন্ধ করে দিতাম। এ বাংলাদেশে আছে তাই বেঁচে যাচ্ছে, কেউ কিছু বলে না। আমার নবীর বেয়াদবি যদি ভারতে করতো ওর বাড়িতে গিয়ে মুনাজারা করে আসতাম, জাতিকে দেখিয়ে দিতাম যারা মুসলমান নয়। এই জন্য পৃথিবীর মুসলমান আমি বলি কাজ্জাব বিন ইহুদি। ভুল বললে ঠিক বলি বাবা? কথা বলেন, ভুল বলি কি? নবীর নামে মিথ্যাচার করলে কাজ্জাব, ওকে যারা সমর্থন করবে ও বেটাও কাজ্জাব। আমি তো শুধু কাজ্জাব বললাম, আল্লাহ বলছেন উতুল্লিন বাদা যালিকা জানিম, যারা আমার নবীর শানে বেয়াদবি করে এরা জারু সন্তান। এটা তো আমি বলিনি এখন রে বাবা। হালাল জাদা কোনোদিন নবীর বেয়াদবি করবে না। যেই ব্যক্তি বেয়াদবি করবে নিশ্চয়ই তার নুতফাতে কোনো ভুল আছে। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম। এই জন্য আপনাকে বলতে চাই যে গুস্তাখে রাসূল বর্তমানে দেখবেন সমাজের মধ্যে হাঁড়ি লোটা নিয়ে সব ঘুরে বেড়ায়, আর সুন্নিদেরকে ফোন করে বা ধরে ধরে বলবে যে তোমরা কেন তবলিগের দাওয়াত দাও না, তবলিগি জামাত করো না। বলে কি বল না? তো আমরাও তবলিগ করি, ওরাও করে। তো ওরা ইমানদারকে বেঈমান বানানোর জন্য করে, আমরা ইমানদারকে নামাজি বানানোর জন্য করি। এটা হলো তফাৎ। আমি আমার জীবনে অনেককে নামাজি বানিয়েছি, দাড়ি ছাড়িয়েছি, এটা আমি বলার নয়, তবে আমি বলছি বুঝানোর জন্য। কিন্তু আমি হাঁড়ি লোটা নিয়ে যাইনি, বুঝতে পারছেন? তবলিগি জামাত মানে 40 দিনকার জন্য যেতে হবে, 3 দিনকার জন্য যেতে হবে, 7 দিনকার জন্য যেতে হবে, আর মাথায় হাঁড়ি লোটা নিতে হবে, মসজিদে খেতে হবে। এটা তবলিগি জামাত নয়, এটা মুসলমানদের মসজিদকে নাপাক করার ধান্দা লাগিয়েছে। এই জামাতকে মসজিদের দরজাতে যদি ঢুকে সারাপ দিয়ে দরজা ধুয়ে নেবেন, বিনা সারাপ দিলে ধুইলে হবে না, বুঝতে পারছেন? এবার আমার দিকে ধ্যান দেন বাবা। তবলিগি জামাতে যাওয়া কেন হারাম? তবলিগি জামাত হচ্ছে দেওবন্দি দলের একটা সংগঠন। এদের মূল আকীদা কি? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাবি, কিতাবটির নাম তাহজিরুন নাস, আমার গাড়িতে কিতাব রাখা আছে। 25 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখেছে নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব আছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কেউ মুসলমান থাকবে এই কথা বললে?
ওই তাকবীর ওই আপনার তাহজুরুন নাস কিতাবে আপনার কাসিম নানতাবি 25 পৃষ্ঠায় এটা লিখেছেন, আর এক পৃষ্ঠার মধ্যে লিখতেছেন উম্মতি আমল করে নবীর চাইতেও আগে বেড়ে যেতে পারে। উম্মতি আমল করে নবীর চাইতে আগে বেড়ে যেতে পারে। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান ইলিয়াস কান্দেওয়ালি সাহেব, যিনি তবলিগ জামাত প্রতিষ্ঠিত করেছেন, তিনি বললেন আমার তবলিগ জামাত চালু করার উদ্দেশ্য হচ্ছে আশরাফ আলী থানভীর শিক্ষাকে প্রচার করা, আগে বাড়া। এই যে আশরাফ আলী থানভীর শিক্ষাকে প্রচার করার জন্য, আগে বাড়ানোর জন্য তবলিগি জামাত প্রতিষ্ঠিত করা হয়েছে। ওই আশরাফ আলীর কি আকীদা ছিল, তার লেখা কিতাব হিফজুল ঈমান 8 নম্বর পৃষ্ঠার মধ্যে আশরাফ আলী থানভী লিখেছে নবীর মতন জ্ঞান প্রত্যেক পশুকেও আছে, প্রত্যেক জানোয়ারকেও আছে। একটু জোরে হবে না নাউজুবিল্লাহ? আপনারা শুনছেন কি শুনছেন না বাবা? আশরাফ আলী থানভী কি লিখছে, যার শিক্ষাকে, যার তালিমাতকে আগে বাড়াবার জন্য ইলিয়াস কান্দেওয়ালি তবলিগি জামাতকে বানিয়েছে। ওই আশরাফ আলী থানভী হিফজুল ঈমানের 8 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন যে নবীর মতন জ্ঞান প্রত্যেক জানোয়ারকেও আছে, প্রত্যেক পশুকেও আছে। এটা কোনো মানুষ লিখতে পারে? শয়তান পর্যন্ত হয়রান আছে, যারা আমি তো শয়তান, এ তবলিগি ওয়ালা তো আমাকেও পার করে নিল। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা রশিদ আহমদ গাঙ্গোহী, ইলিয়াস কান্দেওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গোহী নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। চিন্তা করেন আকীদা। এখানে রেকর্ডিং হচ্ছে, কোন মায়ের লাল যদি একটা হাওয়ালা ভুল প্রমাণ করতে পারে, জুতার গলা মালাই দিয়ে নয়, জুতা মেরে ঝাড়খান পাঠায়। যদি হয়তো কাল থাকবো, পরশু থাকবো, আসো, গাড়িতে কিতাব রাখা আছে, যদি তাদের কিতাবে এগুলো আকীদা না থাকে মুসলমান, তো যেটা চোরের শাস্তি ওটা আমার শাস্তি হবে। কিন্তু আমি নবী পাকের স্টেজে আল্লাহ পাকের ইজ্জতের কসম খেয়ে বলছি, এইগুলো আকীদা তাদের কিতাবের মধ্যে লেখা আছে। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান তবলিগি জামাতের প্রতিষ্ঠাতার বন্ধুবর গরু, যার নাম হচ্ছে খলিল আহমদ আম্বেঠি, তিনি নিজের কিতাব বারাহিনে কাতিয়ার 121-22 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা তবলিগীদের আকীদা। আর শুধু তাই নয়, এই বারাহিনে কাতিয়ার মধ্যে লিখছে যে দেওবন্দ মাদ্রাসার আলিমরা নবী মুস্তাফাকে উর্দু বলতে শিখিয়েছেন। চিন্তা করছেন বাবা, নবীকে উর্দু বলতে শিখিয়েছে দেওবন্দিরা। এইগুলো তাদের কিতাবের মধ্যে আকীদা লেখা আছে। এখন বলেন বাবা, কেউ যদি বলে নবীর পরে নবী আসা সম্ভব, মুসলমান থাকবে? কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, মুসলমান থাকবে? কেউ যদি বলে নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে, মুসলমান থাকবে? কেউ যদি বলে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, মুসলমান থাকবে? কেউ যদি বলে আমল করে উম্মতি নবীর চাইতেও বড় হতে পারে, আগে বাড়তে পারে, মুসলমান থাকবে? তাহলে তবলিগি জামাত কি মুসলমানদের জামাত? জোরে বলতে হবে, মুসলমানদের জামাত। আর যদি এরা বলে না আমরা ভালো জিনিস বলে যাচ্ছি, আমরা এইগুলো মানি না, বেটা তুমি এইগুলো মানো না, তো যারা তবলিগি জামাত বানিয়েছে এইগুলো তো তাদের আকীদা, তো তাদের দলে থেকে কেন তবলিগ করছো? আহলে সুন্নাত ওয়াল জামাতে এসে মানুষকে নামাজের কথা বলো আর নাম তালিম দাও, তবলিগ নয়। তবলিগ কাকে বলে? ইসলাম অমুসলিমের পর্যন্ত পৌঁছে দেওয়াকে তবলিগ বলা হয়, আর মুসলমানকে শিক্ষা দেওয়াকে তালিম বলা হয়, তবলিগ বলা হয়। করবে তালিম আর নাম দিবে তবলিগ। আর আকীদা খ্রিস্টান চাইতে খারাপ, ইহুদি চাইতে খারাপ। আর এটা শুধু তবলিগ জামাতের আকীদা নয় বাবা, আহলে হাদিসদের দুটি কিতাব, আহলে হাদিসদের গুরু ইসমাইল দেহলভি এক রোজা কিতাবে লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে। আহলে হাদিসদের মুনাজির সানাউল্লাহ আমৃতসরি শামি'ে তাওহীদের মধ্যে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। এবার আপনারা বলেন বাবা, এদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, তাহলে এদের মৌলবি কত মিথ্যা বলতে পারে? চিন্তা করেন, যাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, আর যদি আমি মিথ্যা বলি, খোদার ইজ্জতের কসম খেয়ে বলছি, রেকর্ডিং হচ্ছে, কোন আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, যাকে সবাই চিনে, বা জলঙ্গির বিমল দাসের বেটা হোক, আল্লাহ মিথ্যা বলতে পারে, এটা আহলে হাদিসদের আকীদা, আমি প্রমাণ করব, আর সে প্রমাণ করুক যে আমাদের আকীদা নয়।
ना खंजर उठेगा ना तलवार तुमसे, ये बाजू मेरे आजमाए हुए हैं। सुबहानाल्लाह। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা আপনাদেরকে বলতে চাই, বাবা আমরা সুন্নি, পাপী হতে পারি, গুনেগার হতে পারি, আমাদের মতন পাপ কেউ করে না, চোর হতে পারি, চামার হতে পারি, কিন্তু আমরা মুস্তাফার গাদ্দার হতে পারি না। নামাজ পড়ে যদি নবীর গাদ্দারি করে জাহান্নামে যাবে, আর পাপ যদি থাকে, কৃত্য মুস্তাফার আদব যদি থাকে, নবীর শাফাত পেয়ে এক না একদিন আল্লাহ তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আরেকটা কথা শুনেন বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কি নবী শাফাত করবেন। কেউ যদি বলে নবী শাফাত করতে পারে না, তো সেই ব্যক্তি ইসলামে কাফির হবে, মুসলমান থাকবে। এবার আরেকটা কথা আপনাকে বলি, আমাদের সুন্নিদের আকীদা হচ্ছে যে আল্লাহর ওলিরাও শাফাত করবে। আমরা মানি কি মান না, জোরে বলে? আল্লাহর ওলিরা শাফাত করবে, বেশি দূর যেতে হবে না। হাজারো হাদিস আছেন কিতাবের মধ্যে, একটা কিতাবের একটি হাদিস আপনাকে বলবো সহিহ বুখারীর মধ্যে। কোন কিতাবের মধ্যে? এই মাইক মানকে ওখান থেকে কেউ সরন্ত, মাইক মান ওখান থেকে সরতে পার না, ওখানে বসে কি করছে ও? একটু লক্ষ্য করে শুনেন বাবা, আমার দিকে তাকান। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোরআন হাদিসের আকীদা হচ্ছে কিয়ামতের মাঠে নবীগণ শাফাত করবেন, আল্লাহর ওলিরাও শাফাত করবে। জোরে বল সুবহানাল্লাহ। এবার আমার দিকে লক্ষ্য করেন বাবা, একটু আমার দিকে তাকান, এদিক ওদিক তাকায়েন না বাবা, আপনারা কথা বলেন, আমার দিকে তাকান। আপনারা যদি আমার দিকে তাকান তো বলতে ভালো লাগবে, নাহলে শেষ করে চলে যাবো, টাইম হয়ে গেছে। যদি শুনেন তো শোনাবো, এটা আপনার ইমানের কাজে লাগবে। কালকে কেউ এসে বলবে তবলিগি জামাতে চলো, তুমি নামাজ পড়তে জান না, শিখিয়ে দেবো। ওকে বলবেন যে বেঈমান হওয়ার চাইতে জাহিল হয়ে মরে যাওয়া অনেক ভালো। জি, বেঈমান হয়ে মরার চাইতে মূর্খ হয়ে মরা অনেক ভালো। আমাদের আলিমরা কি শিখায় না বাবা? মসজিদে ইমাম নাই যে ওর বেঈমান কাফিরদের জামাতে আপনি যাবেন। এবার আপনাকে বলতে চাই, কিয়ামতের ময়দানে নবীও সুপারিশ করবেন, ওলিরাও সুপারিশ করবেন। এরা বলে আমরা আহলে হাদিস। আহলে হাদিস মানে কি? ওকে জিজ্ঞাসা করেন, বলে সহিহ হাদিস মাননেওয়ালা। আচ্ছা বলেন তো, বুখারীতে সহিহ হাদিস আছে না জাল হাদিস আছে? বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূলে পাক বলছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, শাফাত করবেন কারা? আল আম্বিয়া, নবীগণ। তারপরে নবী বলছেন ওয়াল মুমিনুন, এবং আল্লাহর ঈমানদার ওলিগণ, মুমিন বান্দারা। নবী পাক বলছেন মুমিনরা সুপারিশ করবেন, আল্লাহর নবীগণ সুপারিশ করবেন। আর মুমিনরা কেমন ভাবে সুপারিশ করবেন? যেমন ভাবে দুনিয়াতে মানুষ জমি নিয়ে লড়াই করে, ঝগড়া করে, রাসূলে পাক বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা আল্লাহর সাথে এর চাইতে বেশি ঝগড়া করে মুমিনদের সুপারিশ করার, মুসলমানদের সুপারিশ করার আদেশ চাইবেন। আল্লাহ পাক বলবেন যাও তোমরা যাদেরকে চিনো তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। দ্বীন ইসলাম, মৌলানা মোহাম্মদ মুফতি জাহাঙ্গীর আলী সাহেব। তাহলে বলেন তো বাবা, এরা বলে আমরা সহিহ হাদিস মাননেওয়ালা, এদের মৌলবি বলবে কিয়ামতে নবীগণ হ্যাঁ নাফসি নাফসি করবেন, তো তোমার পীর কি করে সুপারিশ করতে পারে, ওলি কি করে সুপারিশ করতে পারে? এই জন্য আমি বলি যে আহলে হাদিস মৌলবিরা গাঁজা না খেয়েই মাতাল। এরা ফের আমাদেরকে বলবে, জবাব যখন দিতে না পারবে তখন বলে সুন্নি মৌলবিরা গুটকা খোর বলবে। আহলে হাদিসের কিতাব নুজুলুল আবরারের মধ্যে লেখা আছে মানুষের বীর্য পবিত্র, খাওয়া বৈধ। তো আর বীর্য খাওয়ার চাইতে যারা গুটকা খায় অনেক ভালোই করে, নাকি বলেন? দেখবেন বিরাদর ইসলাম, নাম আহলে হাদিস, আর কিছু মৌলবি বেরিয়েছে ফাতাওয়া আলমগীরি নিয়ে। এটা একটু ধ্যান দিয়ে শুনেন বাবা। ফাতাওয়া আলমগীরি নিয়ে কলকাতার সাইডে একটা রাজমিস্ত্রি আর জলঙ্গিতে বিমল দাসের বেটা, এদের চুলকানি উঠে গেছে। ওই যে ফাতাওয়া আলমগীরির মধ্যে লেখা আছে কেউ যদি কুকুর শুয়ার বিসমিল্লাহ বলে জবাই করে তো আর ব্যবসা করা জায়েজ আছে। বলেছি কি বলেননি বাবা? এবার ওর হেলওয়াটা টাইট করে দিচ্ছি, কিয়ামতের সকাল পর্যন্ত ও তো দূরে থাক, ওর বাপ ইবনে তাইমিয়ার দামিস্ক থেকে কবর থেকে বের করে নিয়ে আসলে ও জবাব দিতে পারবে। এরা কি বলছে মানুষকে? যে ফাতাওয়া আলমগীরিতে লেখা আছে কুকুর এবং শুয়ার কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে জবাই করে দেয়, বিসমিল্লাহ বলে,
তো ওটা বিক্রি করা যায়। একটা কথা মনে রাখবেন বাবা, ফাতোয়া হয় মাসলা হয় দুই প্রকার। কিছু মাসলার উপরে ফাতোয়া থাকে আর কিছু মাসলার উপরে ফাতোয়া থাকে না। যেমন আল আদাবুল মুফরাদ সহ একাধিক কিতাবের মধ্যে হাদিস এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মেয়ে মানুষদেরও খাতনা দেওয়া হতো। খাতনা মানে আপনারা জানেন তো, মুসলমানি মেয়ে মানুষদের খাতনা করা হতো। এখন বলেন তো বাবা, ভারতবর্ষের মাটিতে যদিও সহি হাদিসের মধ্যে আছে, যারা বলে আহলে হাদিস আমরা সহি হাদিস মাননেওয়ালা, এদেরকে বলেন যে সহি হাদিসে আছে মেয়েদেরও খাতনা দিতে হবে, তো তোমার বউয়ের খাতনাটা কি হয়েছে? তখন বলবে ভারতবর্ষে এর প্রতি ফাতোয়া নাই। তো ফাতাওয়া আলমগীরি, এই ফাতাওয়া আলমগীরির প্রশংসা লামাযহাবী মৌলবীরা নিজের কিতাবে করেছে, বক্তব্যের মাধ্যমে করেছে। আমার কাছে তার প্রুফ আছে। তবে একটা জবাব দিতে চাই, ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে আলমগীরির মধ্যে লেখা আছে, যদি কোনো ব্যক্তি কুকুর জবাই করে আর তার প্রবাহিত রক্ত যদি সম্পূর্ণ বেরিয়ে যায়, আর যারা কুকুর খায় খ্রিস্টানরা, তারা যদি এসে বলে মুসলমান ভাইকে, ওরা যদি কুকুর কিনে খায়, তাহলে মুসলমান যদি ওই কুকুরটা ওদেরকে বিক্রি করে দেয়, তো এটা জায়েজ হবে, না জায়েজ হবে না। মুসলমান খাবে তো হারাম হবে, আর যারা খ্রিস্টানরা খায় তাদেরকে কেউ যদি দিয়ে দেয়, জবাই করে বিক্রি করে দেয়, তো ওই টাকা লাওয়াটা এটা জায়েজ হবে। এই মাসলাটা কিন্তু ফাতাওয়া আলমগীরিতে আছে। এর প্রতি কিন্তু ফাতোয়া নাই বাবা। যদি ফাতোয়া থাকতো তো কেউ না কেউ তো কুকুরের ব্যবসা করতো। জি, তো কিতাবে থাকলে কি তার উপরে মাসলা থাকবে? ইবনে মাজা শরীফের মধ্যে মওযু জাল হাদিস আছে, তার মানে কি ইবনে মাজা কিতাবটাই কি জাল হয়ে যাবে? জোরে বলেন। অনেক হাদিসের কিতাবে জয়ীফ হাদিস আছে, জাল হাদিস আছে। তো জয়ীফ হাদিসও তো হাদিস, কিন্তু জাল হাদিসটা তো হাদিসই নয়, তাহলে কি ওই সম্পূর্ণ কিতাবটা জাল হবে? তো উসুল বুঝতে হবে বাবা। একটা কিতাবের মধ্যে যদি আপনার 5000 হাদিস থাকে, তার মধ্যে যদি 50টা জাল হাদিস থাকে, তাই কি 5000 হাদিস পুরোটাই জাল হয়ে যাবে? কিন্তু এরা হলো ওয়াহাবি। এদের মৌলবি, যদি বাংলাদেশে এদের কত কত মৌলবি মহিলাদের সাথে অবৈধ কর্ম করতে গিয়ে হোটেলে ধরা পড়ে, মাদ্রাসায় ছাত্রদের সাথে ধরা পড়ে, কত জঘন্য জঘন্য কাজ করে। এরা কোনোদিন প্রচার করবে না, আমরাও করি না। আমাদের চরিত্র এটা নয়। আর আমাদের কোন মৌলবি যদি একটু ফু দিয়ে দেয়, এবারটা চয় সুন্নি মৌলবিতে দেখো এরা গুটকা খায়, এরা খৈনি খায়, এদের ভাষা খারাপ। আরে চাঁচলের মাটিতে একটা এলাকাতে গেলাম, একটা গ্রাম সুন্নি, চতুর সাইডে লামাযহাবী, ওই এলাকায় যত ওয়াহাবী মৌলবি আছে, ওদের দাঁত গরুর গোবর চাইতেও খারাপ আছে, কালো জর্দা খাওয়া সব। চ্যালেঞ্জ দিয়ে বলছি, চলেন আমার সাথে চাঁচল। সবারই দাঁত একবারে কালো কচু হয়ে আছে। তো আর বাপ খেলে দোষ নয়, আমাদের কোন মৌলবি পান খেলে পান খাচ্ছে, তো পান খাওয়া কি হারাম? সাত খানদান তো প্রমাণ করতে পারবে না পান খাওয়া হারাম। এ ফাতাওয়া আলমগীরি নিয়ে আঙুল তুলছেন। একটা হয় বাবা নাফিস। নাফিস একটা জিনিস হয়, যে জিনিসটা আঙ্গুর দিয়ে তৈরি হয়। এই আঙ্গুর দিয়ে তৈরি হয় একটা শরাব। ওর ওপর অংশটা যদি পান করে তো হারাম হবে, আর নিচের অংশটা যদি পান করে তো জায়েজ হবে। তো এই ওয়াহাবি বলতেছে যে দারুর নিষ্কারটা যদি পান করেন, নাশাও যদি হয়ে যায় তো জায়েজ আছে, উপরটা হারাম আছে। কিন্তু এ পাগলা গাধা জানে না যে সাহাবায়ে কেরাম সারা মানিল আসার কিতাবের মধ্যে, তাহাবি শরীফের মধ্যে হাদিসে এসেছে সাহাবায়ে কেরাম ওই নাফিসটা পান করতেন। ওই যে আঙ্গুরের টুকরো টুকরোগুলো তলে বসে গচ্ছিত হয়ে যায়, ওইটুকুকে খাওয়া এটা শরীয়তে জায়েজ আছে, সাহাবারাও খেয়েছে। তো যেটা সাহাবার মাসলাক ছিল, ওই মাসলাকটা ফাতাওয়া আলমগীরিতে বয়ান করা হয়েছে। কিন্তু এ মুরাদ কি নিয়েছে? দারু। দারু আলাদা, ওই জিনিসটা আলাদা। কথা বুঝতে পারছেন না মনে হয় বাবা? দারু আলাদা জিনিস, ওই জিনিসটা আলাদা জিনিস। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, এবারটা কি বললো যে হানাফি মাযহাবে কুকুরের ব্যবসা করা জায়েজ আছে। এবার আমি তাদের শোনাচ্ছি, শুনেন। কিতাব আমার কাছে আলহামদুলিল্লাহ রাখা আছে, একটু আমার দিকে লক্ষ্য করেন ভাই, ওইদিকে বাদ দেন, ও যা পারছে করুক আমাদের। হ্যাঁ, ওয়াহাবিদের সবচাইতে বড় ইমাম, ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচাইতে বড়, কলকাতার যে রাজমিস্ত্রি আছে জলঙ্গির বিমল দাসের বেটা, যে ফাতাওয়া আলমগীরকে নিয়ে চুলকে বাড়ায়, ওদের ইমাম সিদ্দিক হাসান আবুল হাসান মহিউদ্দিন, সে নিজের কিতাব ফিকহে মুহাম্মাদির মধ্যে লিখতেছেন। কি লিখতেছেন ফিকহে মুহাম্মাদির মধ্যে? মানুষের বীর্য পবিত্র। আর জোরে নাউজুবিল্লাহ বলবেন না?
তারপর চলে আসেন আহলে হাদিসদের ইমাম, তাদের শেখ আল্লামা ওয়াহিদুজ্জামা নিজের কিতাব কানজুল হাকাইকের 16 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, কি লিখছেন? খিনজির পাক হে, খিনজির কি হাড্ডি পাক, পুট্ঠে পাক, খুর পাক, সিং পাক, থুতনি পাক। বলছে সুয়ার হলো পবিত্র, ওর গোশো পবিত্র, ওর হাড্ডিও পবিত্র। চিন্তা করছেন? তারপরে শুনে যান বাবা, তারপর আমি ব্যাখ্যাটা করছি। তারপরে চলে আসেন ওই সিদ্দিক হাসান খান ভোপালী আহলে হাদিসদের ইমাম নিজের কিতাব বুদুরুল আহিল্লার মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? खिंजीर के हराम होने से उसका नापाक होना साबित नहीं होता। खिंजीर हराम तबे खिंजीरेर नापाक हवा प्रमाणित হয় না, खिंजीर হলো পাক। তারপর চলে আসেন বিরাদর ইসলাম ওয়াহিদুজ্জামা আহলে হাদিসের ইমাম নুজুলুল আবরার কিতাবের মধ্যে লিখতেছেন, लोगों ने कुत्ते और खिंजीर और उनके झूठे के मुतालिक इख्तिलाफ किया है, ज्यादा राजे ये हैं कि उनका झूठा पाक है। ऐसे लोगों ने कुत्ते के पेशाब पाखाने के मुतालिक इख्तिलाफ किया है। हक बात ये है कि उनके नापाक होने पर कोई दलील नहीं। লিখতেছেন যে কুকুর এবং খিনজিরের জুঠা এটার প্রতি মানুষের ইখতিলাফ করেছেন, তবে সঠিক মত আহলে হাদিসদের নিকটে যে কুকুরের জুঠা আর সুয়ারের জুঠা হলো পাক। তারপরে বলতেছেন কিছু কিছু লোক কুকুরের পাখানা সুয়ারের পাখানা নাপাক বলে মতভেদ করেছেন, তবে আহলে হাদিসদের নিকটে সহি মত হলো কুকুরও পাক, ওর পায়খানাও পাক, সুয়ারও পাক, ওর পায়খানা পেশাবও পাক। আর এই আঙুল তুলছে ফাতাওয়া আলমগীরের উপরে, আর ওর বাপের পাছায় পুরা গু লাগাছেও দেখতে পাই না। চিন্তা করছি। শুধু তাই নয়, আগে শুনেন, শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান ওই সিদ্দিক হাসান ভোপালী আহলে হাদিসদের ইমাম বদরুল আহিল্লা কিতাবের 18 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? গাধি কুতিয়া আর সুয়ারনি কা দুধ পাক হে। গাধির দুধ, কুকুরনির দুধ আর সুয়ারনির দুধ হলো পাক। তাহলে এদেরকে যদি কেউ দাওয়াত দেয়, আশপাশে ওয়াহাবি থাকে, বলবেন যে কুকুরের দুধ খাওয়াস, গরুর খাওয়াস না। তো বেটা তুই তো কুকুরের দুধ খেয়ে মানুষ হয়েছিস, সুয়ারের দুধ খেয়ে মানুষ হয়েছিস, তো তুই কি করে বলছিস যে ফাতাওয়া আলমগীরিতে কুকুরের ব্যবসা করা জায়েজ বলেছে? এর লজ্জা শরম আছে কি বাবা? এখন আমরা বলে তো খারাপ লাগার কথা নয়। উंगली करता नहीं, उंगली पकड़ता नहीं। हुजूर हाफिज मिल्लत बोलছেন, किसी को छेड़ो मत, अगर कोई छेड़ दे तो उसे छोड़ो मत। কাউকে কিছু বলিও না, কেউ বললো কে ছাড়িও না। আগে চলেন পৃথিবীর মুসলমান, শুধু তাই নয়, আহলে হাদিসদের ইমাম আব্দুস সাত্তার ফাতাওয়া সাত্তারিয়া প্রথম খণ্ড 105 পৃষ্ঠার মধ্যে লিখছেন, হালাল জানোয়াरों का पेशाब और पाखाना पाक है, जिसके कपड़े पर लगा हो उससे नमाज पढ़नी दुरुस्त है, नेज बतौर अदवियात के इस्तेमाल करना दुरुस्त है। বলছেন যত হালাল জানোয়ার আছে, গরু, মুরগি, মুরগা, পশু, ভুঁস, উট, এই সবের পেশাব পাখানা পাক। যদি কোনো ব্যক্তির কাপড়ে গরু মুরগির পেশাব পাখানা লেগে থাকে, যদি পুরো কাপড়ও ভিজে থাকে, তাহলে এই কাপড়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আর এদের দাবি কি আমাদের কোনো মাসলা সহিহ হাদিসের বিরুদ্ধে নাই? একটা সহি হাদিস দেখাও যে কুত্তির দুধ পাক, সুয়ারের দুধ পাক, সুয়ারের মাংস পাক, কুকুরের মাংস পাক, সুয়ার পাক। কিয়ামতের সকাল পর্যন্ত আহলে হাদিস চুল্লু পানি নিয়ে ডুবে মরে যাবে। এইগুলো হাদিস থেকে দেখাতে পারবে না মুসলমান। এই জন্য বলতে চাই বাবা, এরা নিজের ঘরের খবর রাখে না, আমাদের উপর আঙুল তুলছে। এ বেটা জানে না যে ওদের পুরো পাটারা নিয়ে বসে আছে, যেই দিন পাটারা খুলবো সমাজের সামনে মুখ দেখা ভার হয়ে। এবার আপনাদেরকে বলতে চাই, আমাদের ফাতাওয়া আলমগীরির প্রতি আঙুল যারা তুলে, এদেরকে বলবেন তুই কুকুরের দুধ খা, সুয়ারের দুধ খা, গাধীর দুধ খা, তোমাদের নিকটে পাক। নাকি বলেন? সুয়ারও পাক, কুকুরও পাক, আর এগুলো পেশাব পাখানাও পাক। আর যদি কোনো পানির কলসে বা পানির লোটাতে কুত্তা এবং সুয়ার মুখ দিয়ে দেয়, তো এদের নিকটে নাপাক হবে না, সঠিক মত হলো পাক। চিন্তা করেন বিরাদ ইসলাম, এরা আসলেই হলো নাপাক। আর ফাতাওয়া আলমগীরি নিয়ে দলাদলি করছে, অথচ আরবি ফাতাওয়া আলমগীরি যদি খুলে দেন তো বিমল দাসের বেটার পেশাব বেরিয়ে যাবে, কলকাতার রাজমিস্ত্রির পায়খানা বেরিয়ে যাবে।
এ বাংলা কোথায় কিনে পেয়েছে আর অপব্যাখ্যা করে মানুষকে গুমরা করছে। এখানে আর একটা কথা বলছি বাবা, শোনেন। একটা বক্তব্য শুনলাম বিমল দাসের ব্যাটার, কি বক্তব্য শুনলাম? ফাতাওয়া আলমগীরের মধ্যে উল্লেখ আছে। আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না বাবা, বুঝার জন্য বলছি। কালকে আপনাদেরই কেউ ওর বক্তব্য শুনবার বলবে যারে আমাদের কিতাবে এইগুলো লেখা আছে, এই জন্য বাধ্য হয়ে আমাদেরকে জবাব দিতে হয়। তারা যদি কিছু না বলে আমাদের জবাব দেওয়া দরকার আছে বাবা। আর আঙুল যদি করে তোর মুখোশ উন্মোচন তো করতে হবে, যে তোমার তলাটা দেখো কি লাগা আছে। ফাতাওয়া আলমগীরের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আওরঙ্গজেব বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। উনি রাজত্ব থেকে টাকা নিয়ে খেতেন না, টুপি সেলাই করে খেতেন। আর এত তিনার পাওয়ার ছিল যে তিনার ইন্তিকালের পর 150 বছর পর্যন্ত উনার ভয়ে ভয়ে ইংরেজরা সব থেকে 150 বছর পর্যন্ত উনার প্রভাব থেকে, যে ইন্তিকালের পরে 150 বছর। কত পাওয়ারফুল ব্যক্তি ছিলেন উনি। এই ভারতবর্ষের মাটিতে ইসলামের মতে দেশকে চালাবার জন্য 500 জন ফকিহকে বসিয়ে, যেখানে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পিতা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি ছিলেন, যেখানে বিশ্ববিখ্যাত ফকিহ হযরতে মুল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, 500 জন ফকিহকে একত্রিত করে একটা ফিকহের কিতাব লিখলেন, যার নাম হলো ফাতাওয়া আলমগীরি। সৌদি আরবে, দুবাই, মিশরে এই কিতাবটাকে বলা হয় ফাতাওয়া হিন্দিয়া। কি বলা হয় বাবা? হিন্দুস্তানের ফতোয়া। আর আমাদের দেশে বলা হয় ফাতাওয়া আলমগীরি। আলমগীর বাদশার নেতৃত্বে এই কিতাবটি লেখা হয়েছিল। এই কিতাবের মধ্যে ওই জামানায় তো বহুত মসলা মাসাইল ঘটতো, মানুষের জীবনে অনেক মাসলা ঘটে। ইসলামের ফতোয়া হচ্ছে, যদি কোনো বিবাহিত নর বা নারী, পুরুষ বা মহিলা জেনাতে লিপ্ত হয়, এতদূর পর্যন্ত তাকে গাড়তে হবে আর পাথর মেরে মেরে তাকে জীবন থেকে মেরে দিতে হবে। কথা বুঝছেন? যদি কেউ জেনাতে লিপ্ত হয়, তো এর মানে তো এটা নয় যে জেনাতে লিপ্ত হতে হবে, না কি বলেন? তো ফাতাওয়া আলমগীরিতে একটা মসলা বয়ান হয়েছে, একটু আমার দিকে লক্ষ্য করেন। মাসলাটা হচ্ছে, কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে তলব করে, ওই সমাতে তার লজ্জা স্থান যতটুক শক্ত হয়ে থাকবে, স্ত্রীকে না পেয়ে যদি আপন মেয়ের 2 জানের মধ্যে লজ্জা স্থানকে পরিবেশ করে, তাহলে এই সমাতে তার স্ত্রী তার উপরে হারাম হবে কি না, এই মাসলা ফাতাওয়া আলমগীরিতে বয়ান করা আছে। আর জলঙ্গির বিমল দাসের বেটা তিরঙ্গা দাস কম্পিউটার চালাতে চালাতে হুট করে জাহিল মৌলবি বলছে যে ফাতাওয়া আলমগীরিতে লেখা আছে স্ত্রীকে তলব করে স্ত্রী না পেলে নিজের মেয়ের সাথে সহবাস করে। বলেন আস্তাগফিরুল্লাহ। কত বড় হারামখোর চিন্তা করছে। এইগুলো ওয়াহাবি ধর্মে আছে, হানাফি ধর্মে নয়। কোন ওয়াহাবি ধর্মে আছে? ওয়াহাবিদের কিতাবের মধ্যে লেখা আছে বাবা, যে কোনো ব্যক্তি যদি জেনাতে লিপ্ত হয় আর সেই জেনাতে যদি তার মেয়ে হয়, তো ওয়াহাবির ধর্মে সে আপন মেয়েকে বিয়ে করতে পারবে, তার জন্য জায়েজ আছে। এখানে রেকর্ডিং হচ্ছে, আমি লুকিয়ে বলছি না, কিতাবে পড়েছি, নিজের চোখে দেখেছি, তারপর বয়ান করছি। আমাদের কিতাবকে নিয়ে তারা যদি মিথ্যাচার না করতো, তাদের এইগুলো যে সঠিক কিতাবে আছে এইগুলো তো আমরা প্রকাশ্য করতাম না বাবা, লজ্জার ব্যাপার তো। কিন্তু আমাদেরকে বলতে বাধ্য করা হচ্ছে। কথা বুঝতে পারছেন বাবা? আর এরা মনে করছে যে আমরা দুধের ধোয়া আছি, কিন্তু আমাদের কোন মাসলা, কোন আকীদা কুরআন হাদিসের বিপক্ষে নয়। তাদের কোটি কোটি মাসলা কুরআন হাদিসের বিরুদ্ধে আছে। মুসলমান আমাকে একজন বলছে আমাদের একটা আমল দেখান সহিহ হাদিসের খেলাফ। কালকে বিমল দাসের বেটা বলছেন একটা আমল দেখান সহিহ হাদিসের খেলাফ। কালকে ফরম খেলাফ করে হানাফি মাযহাব কবুল করে নেব। আমি আপনাকে বলতে চাই বিরাদর ইসলাম, আপনাদের এলাকাতে কেউ যদি লামাযহাবী আহলে হুদুস থাকে, তাকে আপনি জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা করবেন? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন, একটা হাদিস দাও। সাহাবী থেকে নয়, নবী থেকে দাও। ওরা তো বলছে যেটা নবী করেনি, করা যাবে না, বলে কি বল না? তো আমার নবী মুস্তাফা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন, কিয়ামতের সকাল পর্যন্ত দাজ্জাল চলে আসবে, কোন ওয়াহাবী মায়ের দুধ পান করেনি, একটা সহিহ হাদিস এনে দিবে মুসলমান। তার জানাজার নামাজে তারা সূরা ফাতিহা পড়ে, এই আমলটা নবীর খেলাফ হলো কি হলো না? কথা বলতে হবে তাদের ফতোয়া অনুযায়ী। দ্বিতীয় নাম্বার চলে আসেন, আমরা বেতরের নামাজ পড়ি 3 রাকাত, পড়ি কিনা? বেতরের নামাজের মধ্যে দুআয়ে কুনুত পড়ি। আহলে হাদিসরা দুআয়ে কুনুতের সময় হাত তুলে দোয়া করে নামাজের ভিতরে। কিয়ামতের সকাল পর্যন্ত একটা হাদিস দেখার ক্ষমতা হবে না যে আমার নবী বেতর নামাজে কুনুতের টাইমে হাত তুলে দোয়া করেছেন। তাহলে তাদের এটা জাল আমল হলো কি হল না বাবা?
তারপরে চলে আসেন 6 তাকবীরে ঈদের নামাজ। আমরা 6 তাকবীরে ঈদের নামাজ পড়ি, তারা 12 তাকবীরে ঈদের নামাজ পড়ে।